হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে আমরা টাটকা কচু শাক রান্না করব। এই দেখেন তুবামণি বাছতিছে, বাছো। এই যে তুবা এখন বটি দিয়ে কাটবে, তাই শুধু বলে বটি দে বটি দে। আমরা কচু শাক উঠাই নিয়ে আসলাম মাত্র। আমাদের এখানে কচু শাক আছে, আমাদের রসুন বাড়ির এখানে, রসুনের গাছের ওখানে। দেখেন টাটকা টাটকা কচু শাক, এই যে তুবা বাছতিছে, দেখছেন? এভাবে বাসে ভাজে খাবেন? কচু শাক ফির ভাজে খায়, রান্না করে খায়, ওই রকম করে ইয়ে করে না, এরম না। মার খাবি তুই? তুমি খাও, তুমি একটা পোষা গলা চুলকবে। এখন আমরা কচু শাক বাছবো, তারপর রান্না করব, তারপর কচু শাক দিয়ে মজা করে ভাত খাবো, তাই না মা? আচ্ছা খান। কে খাবে কচু শাক? হ্যাঁ, এই দেখেন আমরা টাটকা টাটকা কচু শাক তুলে নিয়ে এসেছি। এখন আমরা বাছবো, আবার রান্নাও করব। তেমন বেশি সময় নিব না বাছার জন্য, টাটকা একবারে কচু শাক। এই যে আমাদের রসুন বাড়িতে সেই কচু হয়েছে, আপনাদের না ওইরকম করে কাট না, তুমি খেলাও ওইটা কাটে, মাত্র উঠাই নিয়ে আসলাম। গ্রামে থাকলে এই একটা শান্তি, যখন যেটা খাইতে ইচ্ছা করে টাটকা টাটকা খাওয়া যায়। শহরে থাকলে তো এসব আর কপালে জোটে না, টাটকাটা। তাও আবার নিজের চোখে দেখে শুনে ভালো জায়গা থেকে আমাদের এখানে হয়েছে কচু শাক অনেক। কে কে খাবেন আমাদের এখানকার কচু শাক সবাই কমেন্ট করেন। একদম ফ্রেশ টাটকা, গ্রামে থাকলে এই একটা শান্তি। আমাদের মনে হয় গ্রামে থাকার বেশি দিন হবে না। আমরা যেটা না, হ্যাঁ টমেটোও তুলছি আমাদের গাছের। তো আজকে ভাবতেছি, আচ্ছা টমেটো থাক, ওগুলা পরে। শুয়ে শুয়ে ভাবতেছি কি রান্না করব, কি রান্না। হ্যাঁ, এটা পেঁয়াজের একটা ডালও চলে আসছে। ভাবতেছি কি রান্না করি, কি রান্না করি। তারপরে মনে হইলো আজকে একটু কচু শাক খাওয়া যাক, তাই না মা? আমার তুবা কিন্তু সেই পছন্দ করে কচু শাক। কচুতে কচু আমিও অনেক ভালোবাসি। হ্যাঁ কচু শাক। তো কেটে কেটে খাবেন কমেন্ট করেন। আর কার কার কচু শাক দেখে লোভ